মদিনায় ফেরার পথে দুঃখ তারা ভুলে গেল, পয়লা কাফেলা হযরতে আবু বকর চলে এলো। তখন মেয়েটি জিজ্ঞেস করছে হযরতে আবু বকর সিদ্দিককে, কি জিজ্ঞেস করছে? হাসবে কখন আব্বাজি আমার, বলো বলো সাহাবার সরদার। আবু বকর জানতো খবর, বলে করো করো একটু সবর। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি জানেন যে এই মেয়েটির আব্বা শহীদ হয়ে গিয়েছে। যদি আমি বলে দিই যে মাগো তোমার আব্বা শহীদ হয়ে গিয়েছে, তাহলে মেয়েটি বড় কষ্ট পাবে, বড় দুঃখ পাবে, মনে ব্যথা পাবে। তখন তিনি চিন্তা করলেন যে মেয়েটাকে আমি সান্ত্বনা দিয়ে বলে যাই, মা তুমি একটুখানি দাঁড়াও, আমার পেছনে যে কাফেলা আসছে উনি বলে দেবে তোমার আব্বা কোথায় আছে। তো মেয়েটি আবার ওইভাবে দাঁড়িয়ে আছেন, তো কাফেলা ওইভাবে ফিরে যাচ্ছেন। তাই বললেন, বলে আবু বকর, বলে আবু বকর দুসরা কাফেলার, বলে আবু বকর দুসরা কাফেলার, অপেক্ষায় থাকো মামুনি, দাঁড়িয়ে পথে খেজুর হাতে, না দেখে ঝরে চোখে পানি। এইভাবে একের পর এক কাফেলা চলে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, ওনার পর এক সাহাবা আছেন যার নাম হলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও ওই মেয়েটির সামনে এসে যখন দাঁড়িয়ে গিয়েছেন, তখন ওই বাচ্চা মেয়েটিকে বলছে, মাগো তুমি কেন দাঁড়িয়ে আছো, আমায় একটু বলে দাও, বলে দাও। তখন এই বাচ্চা মেয়েটি বলছে, হুজুর গো, আমার আব্বাজি কখন আসবে? আমার আব্বাজি তো আপনাদের সঙ্গেই যুদ্ধে গিয়েছিল, আপনি কি বলতে পারবেন? তখন উনিও চিন্তা করছে, আহারে সামনে হযরতে আবু বকর সিদ্দিক চলে গিয়েছেন, উনি তো কিছু বলেনি যে উনি শহীদ হয়ে গিয়েছে, তাহলে আমারও বলাটা ঠিক হবে না। উনি এই চিন্তা করে মেয়েটিকে বললেন, মাগো তুমি আর একটুখানি শান্ত হয়ে দাঁড়াও, তোমার আমার পেছনে যে কাফেলা আসছে উনি বলে দেবে তোমার আব্বাজি কোথায় আছে। এইভাবে হযরতে আবু বকর চলে গেলেন, হযরতে উসমান গনি চলে গেলেন, হযরতে ওমরে ফারুকও চলে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আসছেন। উনিও ঠিক দেখে মেয়েটিকে দাঁড়িয়ে ওইভাবেই মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বললে, মাগো তুমি আর একটুখানি দাঁড়াও, সামনে সারিতে যে কাফেলাগুলো গিয়েছে তারাও তো নিশ্চয়ই বলেনি যে তোমার আব্বা শহীদ হয়ে গিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চিন্তা করলেন যে আমিও যদি বলে দিই মেয়েটির আব্বা শহীদ হয়ে গিয়েছে, তাহলে মেয়েটি বড় কষ্ট পাবে, মনে ব্যথা পাবে, মনের দুঃখে হয়তো মেয়েটি অজ্ঞানহারা হয়ে যেতে পারে, বাপের শোকে হয়তো ইন্তেকালও হয়ে যেতে পারে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও সান্ত্বনা দিয়ে বলে গেলেন, মাগো তুমি যখন এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছো, আর একটুখানি দাঁড়াও, আমার পেছনে যে কাফেলা আসছে উনি বলে দেবে তোমার আব্বা কোথায় আছে। তো শেষ কাফেলায় কে আসছেন আর শেষ কথাই আমার লেখক কি বলছে দেখুন, শেষ ছন্দ। আসলো শেষ কাফেলা, সামনে ছিলেন রাসূলুল্লাহ, যে রাসূলের ভরসা করা যায়, যার কথা শুনে মোর আল্লাহ।
আল্লাহ রসুল যখন কাফেলা নিয়ে আসছেন তখন মেয়েটি বাপের চিন্তায় বাপের জন্য চিন্তা করে থাকতে না পেরে রসুলের পাকের কাফেলা দিকে দৌড়ে ছুটে ছুটে গিয়ে রসুলের পাককে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলতে পারবেন আমার আব্বাজি কখন আসবে? তখন রসুলের পাক ওই মেয়েটির মাথায় হাত বুলে দিয়ে বলছে, মা গো, কে বলেছে তোর আব্বা শহীদ হয়ে গিয়েছে? তোর আব্বা কেন এখনো ফিরে আসেনি? তো রসুলের পাক যখন শাহাদাত আঙ্গুলের ইশারা করে বলে দিয়েছে, ওই দেখ তোর আব্বা ফিরে আসছে, তো খোদার কুদরতি শক্তি কি দেখুন, আল্লাহ রসুলের কি মুজিজা। রসুলের আঙ্গুল যখন দেখিয়ে দিয়েছেন শাহাদাত আঙ্গুল, দেখাবার সঙ্গে সঙ্গেই ওই মেয়েটির আব্বাজি যেমন অবস্থায় যুদ্ধে গিয়েছিল, যে ড্রেস পোশাক পরে যুদ্ধে গিয়েছিল, সেই ড্রেস পোশাক পরে কাফেলায় রসুলের কাফেলার পেছনে হেঁটে হেঁটে আসছে। আর মেয়েটি বাপকে জড়িয়ে ধরে, পাঁজা করে জড়িয়ে ধরে হাতে খেজুর আর পানি পান করে দিয়ে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তো শেষ ছন্দ তাই বলছে, দেখুন, আসলো শেষ কাফেলা, সামনে ছিলেন রাসূলুল্লাহ, যে রাসূলের ভরসা করা যায়, যার কথা শুনে মোর আল্লাহ। তখন বাপ হারা মেয়ে ছোটে ছুটে এসে নবীর কোলে ওঠে, বাপের কথা জিজ্ঞাসা করিলে নবীর কলিজা চাই যেন ফেটে, নবীর কলিজা চাই যেন ফেটে। তখন মেয়ের মাতম কান্নায় দয়ার নবী বদরে যেন মাতম হয়, এতিম মেয়ের মাথায় দয়ার নবী দয়ার হাত বোলায়, দয়ার নবী দয়ার হাত বোলায়। তখন রসুল পাক বলছে, প্রিয় রসুল তাকে দেখায়, কি দেখায়, কি বলে নেই তোরা বা, দেখ আসছে হেঁটে হেঁটে মোর রসুলেরই কাফেলায়। বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাই রসুলের পাক তার আব্বাকে জিন্দা করে দিলেন আর মেয়েটি খেজুর আর পানি পান করিয়ে দিলেন। তাই বলছে, মোর রসুলের কথা, মোর রসুলের কথা হয় না মিথ্যা, মোর রসুলের কথা হয় না মিথ্যা, মুর্দা জিন্দা হয় তখনই, মুর্দা জিন্দা হয় তখনই, দাঁড়িয়ে পথে খেজুর হাতে না দেখে ঝরে চোখে পানি। দেখুন, যে ছেলে মেয়েরা বাপ মাকে ভালোবাসে আর যে ছেলে মেয়ের বাপেরা, মা বাপেরা ছেলে মেয়েকে ভালোবাসে, উভয়ের প্রতিদানে আল্লাহ রসুল তাদেরকে তাদের জন্য কি প্রতিদান দিয়েছে আল্লাহ পাক। শুনুন শেষ ছন্দে আমার কবি কি বলছে, দেখুন, যে ছেলে মেয়েকে ভালোবাসলে বাপ মা কি পাবে, কারণ প্রত্যেকটা ছেলে মেয়ের জান্নাত হচ্ছে বাপ মার কদম তলায়। তাই আমার লেখক বলছে যে কি সুন্দরভাবে ছন্দের মাধ্যমে লিখেছে, দেখুন, বলছে কি, কি বা মেয়ে কি বা ছেলে সবাইকে আপন ভেবে নিলে, সবেরই খাত
সে খাতায় রাখা হবে তুলে। আর কি হবে? রোজু কিয়ামতের ওই দিনে আমার আল্লাহ গুনে গুনে সওয়াবেরি মালা বুনে দেবে গলায় প্রতিদানে। কেন? ছেলে মেয়েকে রাখে যে মায়ায়, সে থাকে রেহেমা তের ছায়ায়। এই দয়া মায়ার শিলায় নির্ভয়ে পুলসিরাতে পারে হয়। তাই বলছে বাপু মারি পায়েরি তলায় জান্নাত পাওয়া যায়। বাপু মারি পায়েরি তলায় জান্নাত পাওয়া যায়। আবুল কালাম করো বাপু মারি গোলামি। আবুল কালাম করো বাপু মারি গোলামি। আবুল কালাম কালাম বাপু মার করো গোলামি। গোলামি রে গোলাম বাপু মার গোলামি। এরপরে বহু নামি দামি শিল্পীরা আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। বহু পশ্চিমবাংলার বহু ফেমাস শিল্পী এরা আপনাদের সামনে পেশ করবে, আপনারা শুনতে থাকবেন। তো আমার ছোট্ট ভাইকে ধন্যবাদ জানাই যে আজকের এত বড় প্রোগ্রাম করার জন্য এবং নামি দামি শিল্পীদেরকে আনার জন্য। সত্যি এগুলো খুব ভাগ্যেরই দরকার হয়, কারণ এই জায়গাটায় আপনারা ইচ্ছা করলে এখানে বিচিত্রা অনুষ্ঠানের প্রোগ্রাম করতে পারতেন, কিন্তু সেটা করেননি। আপনারা আল্লাহ রসুল এবং তাদেরকে এত ভালোবেসে এই মহব্বত করে কষ্ট করে প্রত্যেকটা ফ্যামিলি তাদেরকে সহযোগিতা করে আজকের এত বড় মেহফিলকে সাজিয়েছেন। আপনারা শুনতে থাকুন, আমি আবার আপনাদের সামনে আসব। বহু কালাম আছে যে কালামগুলো শুনলে মায়েদের মন জুড়ে যায়। কেঁদো না ও সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে ছেলের তরে। এই সমস্ত কালাম সুপারহিট কালাম, যে কালাম পশ্চিম বাংলার বুকে আমার বন্ধু গজল সম্রাট ইসকে হাবিব সাহেব গিয়েছেন। আমি তাদের কালাম আমাকে শোনাবার জন্য আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ আমি জানাই আপনাদেরকে। এরপরে আমার বন্ধুরা আপনাদেরকে শোনাবে, শুনতে থাকুন।